না দিয়ে 2 সেমিস্টারের টিউশন ফি দিয়ে আসার চেষ্টা করবেন যদি আপনার ইনস্টিটিউটে আসার প্ল্যান থাকে। কারণ আপনি যদি 2 সেমিস্টারের টিউশন ফি দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বিষয় হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকবে। আপনি যদি 1 সেমিস্টার দিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে মানে বিষয় হওয়ার পসিবিলিটি একটু কম থাকে। এখন মানে আমি যতটুকু দেখছি যারা হচ্ছে ইনস্টিটিউট বা কলেজে অ্যাপ্লাই করে তারা হচ্ছে আপনার 1 বছরের টিউশন ফি দিয়ে আসে। 1 বছর দিয়ে আসলে কি আপনার প্রোফাইলটা একটু স্ট্রং হয়, মানে ও মনে করে যে না আপনার ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং, তখন হচ্ছে কি আপনার বিষয় হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় যারা হচ্ছে ইনস্টিটিউটে আসে বা কলেজে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। সবাই অনেকে কমেন্ট করছেন, ফেসবুক মেসেজ দিয়েছিলেন যে ভাইয়া বর্তমানে 2025 সালে অস্ট্রেলিয়াতে আসলে আমাদের কত টাকা যাবে ব্যাচেলর কিংবা মাস্টার্সে আসলে। সো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান, তাহলে আমরা উপকৃত হব। তো যেহেতু এত মেসেজ পাইছিলাম পেজে, যেহেতু ব্যাচেলর মাস্টার্স উভয়ই কম মেসেজ কম পাচ্ছি, সেহেতু একটা ভিডিও বানাই, তাহলে অনেক উপকৃত হবে। তাহলে জানতে পারবে যে কত লাখ টাকা লাগবে বর্তমানে অস্ট্রেলিয়াতে আসতে স্টুডেন্ট বিষয়ে। তো আজকের ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করে দিব, তাহলে আপনার একটা আইডিয়া হবে যে আপনার কত লাখ টাকা বাজেট টাকা দরকার ব্যাচেলর কিংবা মাস্টার্সে। তো 2025 সালে যারা আসবেন, সামনে অনেকগুলো ইনটেক আছে, যেমন নভেম্বর ইনটেক আছে, আগস্টে কয়েকটা ইউনিভার্সিটির ইনটেক আছে, তারপর হচ্ছে আপনার সেপ্টেম্বরে 2-1টা ইউনিভার্সিটি ইনটেক আছে। তো নভেম্বর ইনটেকে মোটামুটি স্টুডেন্ট কিছু নেয়, অত বেশিও নেয় না, বাট আবার তো কমও নেয় না। সো মোটামুটি স্টুডেন্ট নেয় নভেম্বর ইনটেকে কয়েকটা ইউনিভার্সিটি, যেমন সিকিউ আর এমআইটি কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে নভেম্বর ইনটেকে কিছু সংখ্যক স্টুডেন্ট ওরা নেয়, তখন কয়েকটা সাবজেক্ট থাকে যার কারণে অনেকে নভেম্বর ইনটেকে আসে। এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করবো 2025 সালে আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে, তাহলে আপনার কত লাখ টাকা খরচ হবে। ধরেন 2025 সালে যারা আসবেন তাদের বাজেট কত রাখা উচিত ব্যাচেলরের জন্য। আগে ব্যাচেলরের কথা বলি, দেন হচ্ছে মাস্টার্সে যাব। সো দেখেন, যারা হচ্ছে 2024 সালের দিকে আসছিল অস্ট্রেলিয়াতে, তাদের খরচ হয়েছিল টোটাল মোটামুটি কারো 15 লাখ, কারো 20 লাখ, সো কারো আবার 24 লাখ, এক একজনের এক এক রকম খরচ গেছে। এখন এখানে আমি ব্যাচেলরকে 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে ইনস্টিটিউশনে যারা আসে, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটিতে যারা আসে। এখন যদি ইনস্টিটিউশনে আসেন বা ইনস্টিটিউটে আসেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কত লাখ টাকা বাজেট টাকা দরকার 2025 সালে। ধরেন এটা ব্যারি করে, ধরেন আপনি কোন ইনস্টিটিউটে আসতেছেন বা কোথায় অ্যাপ্লাই করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। ধরেন আপনি যদি এমআইটিতে অ্যাপ্লাই করেন, তো মিনিমাম আপনি যদি আইটিতে আসেন, অথবা আপনি আইটিতে আসে বেশিরভাগ স্টুডেন্ট, কারণ হচ্ছে আপনার এমআইটি, বিআইটি, এগুলো হচ্ছে আপনার সায়েন্স রিলেটেড বেশি সাবজেক্ট থাকে। সো অন্যান্য কোর্স খুব কম থাকে। তো বেশিরভাগ স্টুডেন্ট যারা আসে এমআইটিতে, বিআইটিতে, তারা হচ্ছে যে আপনার সায়েন্স রিলেটেড যেমন আইটি অন্যান্য সাবজেক্ট নিয়ে আসে। সো আপনি যদি মানে যেটা হচ্ছে ইনস্টিটিউটের মধ্যে যেটা বিষয় অনেক ভালো, আমি সেটার কথা বলতেছি। তার মধ্যে যেটা হচ্ছে যে এমআইটি টপে আছে। আপনি যদি এমআইটিতে আসেন ইনস্টিটিউটে, সেক্ষেত্রে আপনার কত লাখ যাবে আমি বলি। আগে ছিল $7,000-8,000 মানে পার সেমিস্টার, বাট বর্তমানে এটা 10,000 অ্যাভাব হয়ে গেছে। সো 10,000 সামথিং হয়ে গেছে, ধরেন $10,500-600। সো আপনার যদি 1 সেমিস্টার টিউশন ফি দিয়ে আপনি আসেন অস্ট্রেলিয়াতে, যদি স্টুডেন্ট আসেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার, বাট আমি যেটা বলবো, যদি আপনি 1 সেমিস্টার টিউশন ফি দিয়ে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারেন কোন একটা ইনস্টিটিউটে বা কলেজে, বাট আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে আপনি যদি একটা ইনস্টিটিউটে যদি 1 সেমিস্টার দিয়ে আসেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বিষয়টা একটু রিস্কে থাকে। আপনি যদি 1 সেমিস্টার দিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে মানে বিষয় হওয়ার পসিবিলিটি একটু কম থাকে। এখন মানে আমি যতটুকু দেখছি যারা হচ্ছে ইনস্টিটিউট বা কলেজে অ্যাপ্লাই করে তারা হচ্ছে আপনার 1 বছরের টিউশন ফি দিয়ে আসে। 1 বছর দিয়ে আসলে কি আপনার প্রোফাইলটা একটু স্ট্রং হয়, মানে ও মনে করে যে না আপনার ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং, তখন হচ্ছে কি আপনার বিষয় হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় যারা হচ্ছে ইনস্টিটিউটে আসে বা কলেজে আসে। তো যারা হচ্ছে আপনি যদি 1 সেমিস্টার দিয়ে আসতে চাচ্ছেন, তাহলে আপনি 1 সেমিস্টার দিয়ে আসতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার মোটামুটি আমি যদি 1 সেমিস্টার যদি 10,500 সামথিং ধরি, সো 10,500 সামথিং ধরলে প্রায় বাংলাদেশ টাকায় 9,20,000 সামথিং এরকম আসে, 9 লাখ সামথিং এখানে যাবে। তো প্লাস হচ্ছে যে আপনার অন্যান্য খরচ তো আছে, সেটা আমি আলোচনা করব। বাট আমি প্রেফার করবো যদি আপনি 1 সেমিস্টার না দিয়ে যদি 2 সেমিস্টার দিয়ে আসেন, যদি যারা হচ্ছে ফিউচারে 25 সালে বা 26 সালে ইনস্টিটিউটে আসার প্ল্যান করতেছেন, তারা চেষ্টা করবেন এটা না দিয়ে 2 সেমিস্টারের টিউশন ফি দিয়ে আসার চেষ্টা করবেন যদি আপনার ইনস্টিটিউটে আসার প্ল্যান থাকে। কারণ আপনি যদি 2 সেমিস্টারের টিউশন ফি দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বিষয় হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকবে। আচ্ছা, এখন আমি আলোচনা করি যে আপনাদের কত লাখ টাকা যাবে টোটাল যদি আপনি একটা ইনস্টিটিউটে আসেন। এখন ধরেন আপনি যদি আপনার বিষয়টা একটু মোটামুটি সিকিউর করতে চান যদি ইনস্টিটিউটে আসার জন্য, সেক্ষেত্রে আপনাকে যদি আপনি 2 সেমিস্টারের টিউশন ফি দেন, তাহলে হচ্ছে আপনার বিষয়টা একটু মোটামুটি হাই পসিবিলিটি থাকবে হওয়ার। সেমিস্টার যদি আপনি আইটিতে আসেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার 10,500 করে যদি ধরি, 20,000, প্রায় $21,000 আসে আপনার। $21,000 আপনার আসবে। সো $21,000 যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, প্রায় 19 লাখ টাকা সামথিং আসে। সো আপনার 19 লাখ টাকা সামথিং জাস্ট আপনার ইনস্টিটিউটে যাবে, ঠিক আছে। এরপর আপনার যদি আমি টিকিট ভাড়া, তারপর হচ্ছে আপনার আপনি যে শপিং করবেন, শপিং,
আপনার ভিসা ফি, তারপর অন্যান্য ফি, এরপর হচ্ছে যে আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন 2,000 বা 3,000, এখন তো বর্তমানে 2-3,000 অর্ডার নিলে লাভ নেই, কারণ কিন্তু এখন সবকিছু মোটামুটি একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, মানে মেলবোর্ন সিটি যেখানে যান না কেন। সো আপনি যদি আসিয়া তো শুরুতে জব পাবেন না, যদি কথা ভালো হয় হয়তো আপনি 1 সপ্তাহের মধ্যে পেতে পারেন। বাট তারপরে একটু মানে নিজেকে একটু সিকিউর রাখার জন্য বা সেফ রাখার জন্য আমি সাজেস্ট করি, আর অ্যাটলিস্ট আপনি 6 মাসে না পারলে অ্যাটলিস্ট 4 মাসের আপনি ব্যাকআপ নিয়ে আসেন। সো আপনি 4 মাসের ব্যাকআপ নিয়ে আসলে মোটামুটি আপনার $4,000 মতো আপনাকে আনতে হবে, মানে অ্যাটলিস্ট। সো যদি আপনি আইসা জব খুঁজা বের করতে পারেন তাহলে আপনার ওই টাকাটা সেভ হবে, আপনার ওই টাকাটা খরচ হবে না। সর্বোচ্চ না হয় ধরলাম আমি $2,000 আপনার খরচ হবে, বাট বাকি $2,000 আপনার সেভ হবে। তো আপনার যদি আমি ধরি আপনার হচ্ছে 19 লাখ টাকা এখানে গেলো, আর এখানে মিলে মোট টোটাল গেলো 6 লাখ টাকা। 6-19 কত? 25 লাখ টাকা আপনি এখানে যাবে, আপনি যদি ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, 2025 সালের দিকে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে ক্লিয়ার করে দিলাম যে আপনার যদি যারা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করবেন তাদের কত লাখ টাকা খরচ হবে। আচ্ছা, যারা হচ্ছে ইউনিভার্সিটি আসবেন তাদের কথা বলি। আপনারা যদি ইউনিভার্সিটিতে আসেন সেক্ষেত্রে এখন টিউশন ফি অনেক বেড়ে গেছে, আপনারা জানেন। সো আগে যেখানে আমাদের ছিল $13,000, সেখানে এখন ওইটা হয়ে গেছে $17,000-18,000। সো এক্ষেত্রে হচ্ছে আপনার এক সেমিস্টার যদি আমি $8,000 ধরি, সো ধরেন কিছু কিছু ইউনিভার্সিটি টিউশন ফি বেশি, কিছু ইউনিভার্সিটি টিউশন ফি কম। যদি আপনি সিকিউতে যান সেক্ষেত্রে আপনার 16,000 সামথিং আসবে। সো এটা সাবজেক্ট উপর ভ্যারি করে, আপনি কোন সাবজেক্টে নিয়ে পড়তেছেন ওইটার উপর ভ্যারি করে। এখন এক একটা সাবজেক্টের এক এক রকম টিউশন ফি। এখন কিছু সাবজেক্টের টিউশন ফি একটু বেশি, কিছু সাবজেক্টের টিউশন ফি একটু কম। সো আপনাকে ওইটাই মাথায় রাখতে হবে যে আপনি কোন সাবজেক্টে পড়তেছেন। এখন ধরেন আপনি আইডিতে পড়তেছেন, আরএমডিতে অথবা সুইনবার্নে, সেক্ষেত্রে একটু টিউশন ফি বেশি, এটা আপনার মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি অফ সিডনিতে পড়লে বা ম্যাকিউরে পড়লে টিউশন ফি 40 এর উপর যাবে, মোনাসে বলে 42 কে যাবে। সো এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন। সো এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন তার উপর ডিপেন্ড করে। বাট মোটামুটি এভারেজ যদি আমি ধরি, কোন ইউনিভার্সিটি এখন টিউশন ফি মানে 17 নিচে নাই। সো 17K এখন বর্তমানে টিউশন ফি। সো আমি যদি তার এক সেমিস্টারের টিউশন ফি যদি $17,000 ধরি, কারণ এখন টিউশন বাইরে গেছে, অনেক বাইরে গেছে। সো আপনার স্কলারশিপ আপনি 16,500 বা 17,000 এরকম পাবেন, এর কম পাবেন না। মানে টিউশন ফি এরকমই হবে। সামনে হয়তো বাড়াইতে পারে বা কমাইতে পারে, বাট কমাবে না, সরি বাড়াবে এরা, এটা সবসময় বাড়ায়, কমায় না। অস্ট্রেলিয়া সরকার কোনোদিন কমায় না টিউশন ফি, এরা বাড়াতে থাকে। সো আপনার যদি $17,000 যদি এক সেমিস্টার টিউশন ফি হয়ে থাকে, সো আপনি তো অবশ্যই টপ নোস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, যেহেতু আপনার ভিসা সিকিউর করার জন্য। সো সেহেতু আপনি তো ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, এটা আপনার মাথায় অবশ্যই থাকবে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার এক সেমিস্টারের টিউশন ফি যদি আমি ভার্সিটি ধরি, সেক্ষেত্রে আপনার $17,000 স্বাভাবিক যাবে। তো আপনার হেলথ ইন্স্যুরেন্স, অন্যান্য ভিসা ফিটি সহ আরো $3,000 আমি ধরলাম, 17-3 $20,000 আপনার এখানে চলে যাবে। 20,000 না এগুলো আপনার $19,000 মাস যাবে, আপনি এটা শিওর থাকেন। তো আপনার ধর আমি $19,000 ধরলাম, তো $19,000 আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় আপনার হচ্ছে 17 লাখ টাকা আসে। তো 17 লাখের বেশি কম হবে, বাট যাই হোক। বাট আপনি যদি এখানে 17 লাখ ধরেন, আপনার মোটামুটি অন্যান্য খরচ আছে, ধরেন শপিং, টিকিট ভাড়া, তারপর এখানে আসার যে খরচ, আপনি এখানে যে আসবেন লিভিং কস্টটা নিয়ে তো অবশ্যই আসবেন। 6 মাসের আপনার অ্যাকোমোডেশন কস্ট হয়তো ডিপেন্ড করে, এখন কেউ আসে 2 মাসে নিয়ে আসে, কেউ 3 মাসে নিয়ে আসে। তো আপনি যদি মোটামুটি 3 মাসের নিয়ে আসেন, $1,000 তো আপনি সাথে করে নিয়ে আসবেন। সো সব মিলিয়ে আমি আপনার এখানে ধরলাম $5,000 তো আপনার লাগবেই, নির্মি একটা $5,000 আপনার যাবে। ঠিক আছে, $5,000 আপনার যাবে, 6,000 বাদ দিলাম, $5,000 যাবে। আপনি 5,000 আর $19,000 সাথে যোগ করলে কত আসে? $24,000। তো যদি অস্ট্রেলিয়ান $24,000 বাংলাদেশি টাকা কনভার্ট করি, মোটামুটি 22 লাখ টাকা শান্তি আসবে। সো টোটাল আপনার ধরেন 23 লাখ টাকার মতো আপনার যাবে। সো এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি, এটা হচ্ছে মানে বর্তমানে খরচ, কারণ এখন তো সবকিছু টিউশন ফি বাড়াইছে, সবকিছু দাম একটু বেশি। সো এটা আপনার মাথায় রাখতে হবে। তো আগের খরচ হিসাব করলে তো হবে না, কারণ দিন দিন হচ্ছে টিউশন ফি অন্যান্য খরচ বাড়াই। সো মোটামুটি আপনি যদি একটা ইউনিভার্সিটিতে আসেন, ভালো একটা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনার ব্যাচেলর জন্য 23 লাখ টাকা আপনার খরচ নর্মালি যাবে। আর আপনি যদি ধরেন একটা ইনস্টিটিউটে আসেন, সেক্ষেত্রে আপনার 25 লাখ টাকা, 25 লাখ টাকা না গেলেও মোটামুটি 24 লাখ টাকা আপনার ইজিলি যাবে, কারণ 2 সেমিস্টার টিউশন ফি অন্যান্য খরচ আপনার 24 লাখ টাকার মতো যাবে। সো এবার হচ্ছে মাস্টার্সের কথা বলি। মাস্টার্সে আপনার কত যাবে? মাস্টার্সের টিউশন ফি একটু বেশি, এটা আমরা জানি, কারণ ব্যাচেলর থেকে টিউশন ফিটি অনেক বেশি থাকে। যারা হচ্ছে মাস্টার্সে আসবেন, দেখেন এক একটা ইউনিভার্সিটির টিউশন ফি এক এক রকম। কিছু ইউনিভার্সিটির টিউশন ফি বেশি, কিছু ইউনিভার্সিটির টিউশন ফি কম, আবার সাবজেক্টের উপর ভ্যারি করে। ধরেন আপনি যে সাবজেক্টে পড়তেছেন সেই সাবজেক্টে দেখা গেছে কোনো ইউনিভার্সিটিতে 40K ফার্স্ট ইয়ার, আবার কিছু ইউনিভার্সিটি দেখা যাচ্ছে এটা 35K। সো এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটি পড়তেছেন। সো এক একটা ইউনিভার্সিটির টিউশন ফি এক এক রকম, আবার সাবজেক্টের ভিন্নতা আছে, এক এক সাবজেক্টের টিউশন ফি এক এক রকম। সো মাস্টার্সে যারা হচ্ছে আইটিতে পড়তে চাচ্ছেন তাদের তো মোটামুটি 43K এরকম সামথিং আসে পার ইয়ার। সো আপনার স্কলারশিপ প্রায় 20K এর মতো আসবে। সো আপনার যদি 20K 19K যদি আসে, প্রায় আমি ধরলাম 19K ধরলাম, আমি কমে ধরলাম, যদি আপনার 19K টিউশন ফি আসে, ধরেন আপনার এক সেমিস্টার, সো $19,000। আপনি যদি এক সেমিস্টারের টিউশন ফি $19,000 দেন,
প্লাস আপনার তো অন্যান্য খরচ আছে, তো অন্যান্য খরচ আপনি যেহেতু মাস্টার্স একজন স্টুডেন্ট, তো আপনার খরচ একটু বেশি যাইতে পারে বা কম যেতে পারে, বাট এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আপনার নর্মালি $6,000 আপনাকে ধরে রাখতে হবে, মানে $6,000 আপনার 6,000 না হলে $6,500 আপনার টোটাল যাবেই। তো $6,500 প্লাস $19,000 আপনার হিসাব করে দেখেন $25,000। তো বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 24 লাখ টাকা আপনার আসেই। সেটা হচ্ছে আপনার মাস্টার্সে যারা আসবেন তারা হচ্ছে আপনারা অবশ্যই যদি এত লাখ টাকা খরচ করে আসবেন, অবশ্যই ওইরকম ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন যেগুলোতে আপনার বিশেষই ভালো। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।